আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে মাছের ঝোলের রেসিপি। আশা করি এই গরমে আমার এই ভেন্ডি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে ভেন্ডি দিয়ে মাছের ঝোলটা তৈরি করি সেটা শেয়ার করি। ভেন্ডি দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছ। এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করে নিতে পারবেন। আমি এখানে 3টা মাছ দিয়ে নিচ্ছি, আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই মাছ দিয়ে করে নেবেন। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। প্রচণ্ড তাপদাহে যখন কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না, তখন কিন্তু মাছের ঝোল বা যে কোনো ঝোলের রেসিপি হলে ভাতগুলো খেতে ভালো লাগে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম মতো ভেন্ডি। তো এখানে আপনার প্রয়োজন মতো ভেন্ডিগুলো দিয়ে নেবেন। ভেন্ডিটাকে 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। ভেন্ডি ভাজার সময় কোনো প্রকারের লবণ বা হলুদ আমি দিইনি। ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। ওই তেলের সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প একটু পানি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি 2বার করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিটাকে আবার 2 মিনিটের মতো আমি মশলার সাথে কষিয়ে নেব। এই রান্নাটা খুবই দ্রুত হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। 2 মিনিটের মতো ভেন্ডিটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আগেই বলে নিয়েছি আমি একটা ঝোল তরকারি রান্না করব, তো সেজন্য পানিটা একটু বেশি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পরই আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে 10 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করেছি। 10 মিনিট পরে দেখে নিয়েছি ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ভেন্ডি সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। তাছাড়াও এটা রান্না করা খুবই সহজ আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট হাই হিটে রান্না করার পরে 5 মিনিট চুলার আঁচটা লো করে আমি চুলায় রেখে দিয়েছিলাম। তারপরে এটা ফাইনাল লুক। আশা করি ভেন্ডি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।